মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আমরা কিন্তু এর আগে মাছের রেসিপি অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যে মাছের রেসিপিটা সেটা হচ্ছে লোটে মাছ দিয়ে। তো লোটে মাছের ঝুড়ো আমরা এর আগে কিন্তু আপনাদের সাথে দেখিয়েছি, আর লোটে মাছের ঝুড়ো কিন্তু আমরা প্রায়শই খাই। তো আজকে যেটা সেটা হচ্ছে লোটে মাছের কারি। তো এইভাবে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এইরকম সুন্দর লোটে মাছের কারি। আর লোটে মাছ কিন্তু আমাদের একদম প্রাইসের রিজনেবল। তো বানিয়ে ফেলুন চট জলদি এই রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা, আর অবশ্যই লাইক করে দেবেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে লোটে মাছ, আর এখানে যা যা উপকরণগুলো লাগছে সেগুলো আমরা নিয়েছি টমেটো, আদা বাটা, আলু, পেঁয়াজ কোচানো, এখানে দুটো ছোট পেঁয়াজ আছে, আর নিয়েছি রসুন, একটা পাতিলেবু। আর লোটে মাছটাকে আমরা প্রথমে নুন আর সামান্য পরিমাণে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে কিন্তু আমরা রেখে দেব। তাতে কি হবে, টেস্টটা ভালো আসবে এরকম। আর হাফ কিন্তু আমি পাতিলেবুর রস এখানে ইউজ করেছি। তো আমরা এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নুন দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে রেখে দেব। আমাদের এটা মাখানো হয়ে গেছে। আর তার মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে 3 টেবিল চামচ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। রেসিপিটা বানানোর জন্য একদম বেশি কোনো উপকরণ লাগছে না, খুব সামান্য উপকরণ লাগছে। ফোড়নে আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কালো জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আর পেঁয়াজ। আমি রসুন আর পেঁয়াজগুলোকে ছোট ছোট করে চপ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। আপনারা চাইলে এটাকে পেস্ট বানাতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিয়ে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু আগে ভেজে নেব। লালচে করে অবশ্যই ভেজে নিতে হবে, কারণ লোটে মাছটা একটু মাখা মাখা হলে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে না থাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটাই টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, আর টমেটোটা কিন্তু যাতে কাঁচা না থাকে, সেইভাবে কিন্তু আমরা মশলাটাকে আগে রেডি করব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে, আর পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে আমরা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে 2 টেবিল চামচ মতো আমি আদা বাটা নিয়েছি, নিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালোভাবে নেড়ে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটার মধ্যে তো মশলাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি। আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তলায় যেহেতু আমরা মশলাগুলো আর যাতে পুড়ে না যায় তার জন্য একটু জলে ছিটে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে দিয়ে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন, আর দিলে কালারটা ভালো আসবে। আর এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। আর দেখুন একদম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে এটা গলে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু কিন্তু লোটে মাছটা দিয়ে এইভাবে রান্নাটা করতে পারেন। আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি, আর 2টো আলু নিয়েছি, সেটাকে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা আগে ভালো ভাজা ছিল না, তাই আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন লোটে মাছটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমরা একদমই দেবো না, ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে তারপরে আমরা লোটে মাছগুলোকে দিয়ে দেব।
আর লোটে মাছগুলো যেহেতু খুব নরম হয় তাই এটা বেশি আমরা কিন্তু বেশি ঘাঁটবো না, তাতে কি হবে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো আমরা এটাকে ভালো করে জল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি আর এখানে আমরা লোটে মাছগুলো সব কিন্তু দিয়ে দিলাম। আর এরপরে আমরা একদম হালকা হাতে লোটে মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন খুব হালকা হাতে আমি মিশিয়ে দিচ্ছি যাতে লোটে মাছগুলো একদমই ভেঙে না যায়। খুব ভালো করে আমরা লোটে মাছটাকে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। দেখুন মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপরে আমি মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এতে আমি আর জল ইউজ করব না। লোটে মাছ থেকে যেহেতু জল বার হবে তাই এর মধ্যে আর জল ইউজ করব না। এটাকে ঢাকা দিয়ে আমরা ভালোভাবে রান্নাটা করতে থাকব। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বার হয়েছে আর এতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমরা চেক করে নিলাম, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমরা কিন্তু এই কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে এইভাবে ভালো করে নাড়িয়ে দেব। এখানে কোনো রকম বা খুন্তি দিয়ে নাড়াবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি এটাকে আবারও একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেব। আর নাড়ানোর পরে আমরা কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি কিন্তু দুটো হ্যান্ডেল ধরে ভালোভাবে কড়াটাকে নাড়িয়ে দিলাম আর এইভাবে মিশিয়ে দিয়ে আমরা ভালোভাবে এটাকে চাপা দিয়ে রেখে দেব গ্যাসটাকে অফ করে। আমরা গ্যাসটাকে অফ করে আমরা এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন আমি নামিয়ে নিয়েছি আর মাছগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাহলে কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এইরকম সুন্দর একটা রেসিপি লোটে মাছের কারি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইরকম মাখা মাখা করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে অসাধারণ আর খুব সহজ আর কম উপকরণে আজকের রেসিপি লোটে মাছের কারি। আর যারা কিন্তু লোটে মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে। বাড়িতে ঝটপট বানিয়ে নিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।